মালিক বলেন আইয়ামে আশরের মর্যাদা প্রতিটা দিন 1000 দিনের সমান, আর আরাফাতের দিন হচ্ছে 10,000 দিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইরা, আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রে বেলার বিরতি এর সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এগুলোর মর্যাদার কথা আপনারা আমার কাছে বলেছেন। প্রিয় ভাই, জিলহজের 10 দিন আমরা কি আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কি আমল করবো এই 10 দিন। 1 নম্বর হচ্ছে এই 10 দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন সিয়াম পালন করতে পারি। এটা 1 নম্বর দিন। 2 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায়। অতএব কোরআন তিলাওয়াত একটা আমল। দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে অখুশি। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি। একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি, আমরা কি চাই ভাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেই সালাত আদায় করব সেটাই কবুল হোক, যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে? আমরা কি চাই ভাই? কে চায় না বলে? একটা সহজ আমল আছে আপনাদের কাছে, এটা বলতে চাই প্রিয় ভাইরা। সেটা হচ্ছে রাত্রে আপনি 10টার সময় শুয়ে পড়েছেন, 11টার সময় শুয়ে পড়েছেন, রাত্রি 2টার দিকে ধরেন যে কথার কথা প্রস্রাব চেপেছে, অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে, বা একটু গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে, ঘুমটা ভেঙে গেছে। ভাঙে না এরকম ভাই? নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে। কিভাবে? নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায়, সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে, একটা তাসবিহ যদি পড়ে, আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে, কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইটা পড়ছে, পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরাবেন না।